কারে তুমি ভোট দিতাছ, কারবা জন্য ভোট চাও, কারবা জন্য ভোট চাও। ভোটের আগে চিন্তা করে নাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। কারে তুমি ভোট দিতাছ, কারবা জন্য ভোট চাও, কারবা জন্য ভোট চাও। ভোটের আগে চিন্তা করে নাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। নির্বাচনে তোমার ভোটে যারাই জয়ী হলো, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনিল। ঠিক না বেঠিক? নির্বাচনে তোমার ভোটে যারাই জয়ী হলো, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনিল। এটাই হচ্ছে, এটাই হচ্ছে। বারে বারে একই দশা, বারে বারে একই দশা, তোমার জীবন গেল ফাও। ভোটের আগে চিন্তা করে নাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। সময় আছে, আপনাকে চিন্তা করতে হবে। সময় আছে, সামনের যে দিনগুলো আসতেছে, আপনাকে চিন্তা করে আপনার মূল্যবান ভোটটি দিতে হবে। আপনি কাকে দিচ্ছেন এবং সেই দলটি সামনের যে দিনগুলো কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক আপনাকে মেমোরি দিয়েছেন, আপনাকে একটা সুন্দর মেমোরি দিয়েছেন। ওই মেমোরিটাতে অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দিয়েছে, ব্রেন দিয়েছে। এটাকে আপনাকে খাটাতে হবে। ভালো কাজে খাটান, দেখবেন ভালো কিছু পাবেন। আর যদি আপনি ওই 500 টাকা 1000 টাকার জন্য আপনার মূল্যবান ভোটটি কী করলেন, সেলস করলেন, তাহলে হবে না ভাই। তাহলে আপনি ঠগে যাবেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। সুতরাং আপনারা একটা কাজ করবেন, আপনারা ব্রেন দিয়ে ভাববেন যে আপনি কাকে ভোট দিতেছেন, কাকে ভোট দিতেছেন। এখন হচ্ছে কি, কিছু কিছু নেতা আছে একটু ভালো কাজ করে এবং মিডিয়াতে দেখায়, তারপর 2-4 বছর পর এরা আবার আসে বলে যে এরকম নেতা হেতা এতদিন যা দেখছেন আমাদের ভোট দেন। ভোট দেওয়ার পর ওই সেম একই কাজ হয়ে যায়। সুতরাং আপনারা, আল্লাহ পাক আপনাদের ব্রেন দিয়েছে, কাকে ভোট দেবেন এবং শাসনটা কার মতো হবে, শাসনটা কার মতো হবে, ইসলামিক হতে হবে এবং ইসলামিক মাফিক হবে কি না, এটা আপনাকে বুঝতে হবে। ওই নেতার চরিত্র সম্পর্কে আগে জানবেন, আপনার ভোটটা আগে দিবেন, আগে জানবেন যে আপনার ভোটটা দেয়া ঠিক হচ্ছে কি না। তারপর আপনি যদি ভালো মনে করেন দিবেন, কিন্তু টাকার মাধ্যমে দিন না। আপনার মূল্যবান ভোটটি আপনি বিক্রি করবেন না। এটা আসলে একটা নৈতিকতার দায়িত্বে আপনি পড়েন না যদি আপনি এই কাজটি করেন। সুতরাং আমরা সামনের দিনগুলোতে আমরা ভালো কাউকে নির্বাচন করব আমাদের মূল্যবান ভোট দিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।